নিরামিষের দিনে কী বানাবো ভাবছো? তাহলে কিন্তু এই নিরামিষ রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এখন তো চলছে ফুলকপির সিজন, আর ফুলকপির সিজনে ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি। তার মধ্যে এটা কিন্তু খুবই কমন একটা রেসিপি, যেটা প্রত্যেকটা ঘরেই কম বেশি তৈরি হয়। তো আজকে ভাবলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপি আলুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। তাছাড়াও নিরামিষের দিনে তো বানিয়ে নিতে পারবে, সঙ্গে পুজোর ভোগেও কিন্তু বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, খুব বেশি সাইজে বড় নয়, ছোট সাইজেরই দুটো ফুলকপি নিয়েছি। ডাঁটিগুলো আলাদা করে নিয়েছি। এবার ফুলকপির এই ফুলগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। যেহেতু ফুলকপির সাইজটা খুব বেশি বড় ছিল না, তাই ফুলগুলোও কিন্তু খুব বেশি বড় নয়। আমি কিন্তু ফুলকপিগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বড় তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। এদিকে দুটো ফুলকপি কিন্তু প্রথমে ফুলগুলো আলাদা করে তারপর মাঝের পাটটা কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এদিকে যেহেতু ফুলকপি আলুর সবজি করছি, তাই আলু তো অবশ্যই লাগবে। এখানে আমি মিডিয়াম থেকে একটু ছোট সাইজের আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি 4 টুকরো করে নিচ্ছি। আলুর সাইজটাও তোমরা পছন্দ মতো ছোটো বড়ো করতে পারবে। এবার এদিকে দেখো, গ্যাসে আমি জল বসিয়েছি কিছুটা। এর মধ্যে দিয়ে দিলাম লবণ 1 চামচ। এর মধ্যেই ফুলকপি আলু একসঙ্গে আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো একসঙ্গেই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলকপি আলু দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু আমি শুধুমাত্র একটা জাল উঠিয়ে নেব। আলু ফুলকপি কিন্তু বয়েল হবে না, শুধুমাত্র একবার জাল উঠলেই নামিয়ে নিতে হবে। যতক্ষণ এদিকে ফুলকপি আলুটা জাল উঠছে, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে আদার টুকরো নিয়েছি কয়েকটা, একটা টমেটো কেটে রেখেছি, এটা আমি আলাদা করে রাখবো, পরে ইউজ করব। তার সঙ্গে 10-15টার মতো কাজু বাদাম, 8-10টার মতো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করতে পারবে। তার সঙ্গে আরও একটা টমেটো নিয়েছি, যেটা আমি এই পেস্টের জন্য ইউজ করছি। এবার এই সব কিছুকে একসঙ্গে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম, আর একটা টমেটোর এই টুকরোগুলোকে রেখে দিচ্ছি, এটা কিন্তু পরে অ্যাড করব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখো, ততক্ষণে এই জলটার মধ্যেও জাল উঠে গেছে। এবার কিন্তু আর দেরি করব না, সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নেব। আর ফুলকপিগুলোর কালারটা একটু চেঞ্জ হয়েছে, তবে এগুলো কিন্তু খুব বেশি নরম হয়নি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে একটা কড়াইতে আমি বেশ খানিকটা দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন অয়েলেও করতে পারো, তবে সর্ষের তেল দিলে বেশি ভালো হয়। সর্ষের তেলটাকে কড়ার চারপাশে ভালো করে একটু লাগিয়ে নিলাম। এই তেলের মধ্যে এবার আমি ফুলকপি আলুগুলোকে ভেজে নেব। আর কড়ার চারপাশে লাগিয়ে নিলে কিন্তু যখন আমি ভাজবো তখন এগুলো আর কড়ার মধ্যে লেগে যাবে না। এবার এই তেলের মধ্যে আলু ফুলকপি একসঙ্গে আমি দিয়ে দিলাম, সঙ্গে অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো কিছুই এর মধ্যে দেব না। তোমরা চাইলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে ভেজে নিতে পারো। আর বয়েল করার সময় লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করব না, তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। ফুলকপি আলু দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এইখানে তোমরা চাইলে ফুলকপি এবং আলু আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারবে। আমি একসঙ্গে বয়েল করেছি, তাই একসঙ্গে ভেজে উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। এর মধ্যে 3টা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, এর সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, এখানে লং, দারচিনি এবং এলাচ, সঙ্গে একটা বড় এলাচ দিয়েছি। বড় এলাচ থাকলে দেবে, না থাকলে কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। আর মশলাটা যেহেতু বেশ গাঢ়, তাই দেখো মিক্সির মধ্যে অনেকটা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে 2বারে আমি অল্প অল্প জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। সবার প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একদম ছোট চামচটা, তাই দিয়েছি 1.5 চামচ। তার সঙ্গে 1.5 চামচই আমি দিয়েছি জিরের গুঁড়ো। তার সঙ্গে আমি দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। চামচটা একদম ছোট নিয়েছি, তাই 1.5 চামচ দিয়েছি। নর্মাল চামচগুলো হলে তোমরা কিন্তু 1 চামচ অ্যাড করলেই হবে। এর সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো দিয়েছি লবণ,
আর অল্প দিয়েছি চিনি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটাকে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের মতো একদম লো আছে। আর ঢাকনা খোলার পর দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর দেখো মশলাটা বেশ শুকনো হয়ে এসেছে। এই সময় এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ফুলকপি। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে মশলার ফ্লেভার ফুলকপি এবং আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নিচ্ছি। দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। আর জলটাকে আমি কিন্তু গরম করে নিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারবে। তবে গরম জল দিলে যে কোনো সবজির টেস্ট এবং কালার কিন্তু বেশ ভালো আসে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য হাই হিটে। দেখো এখানে আমি হাই হিটে জাল করে নিয়েছি কিছুক্ষণ, আর এটা কিন্তু আমার প্রায় রেডি। উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো, অল্প ধনেপাতা কুচি, তার সঙ্গে 1 চামচ আমি দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রেসিপিতে ঘি দিলে কিন্তু বেশ ভালো ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে, তাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। আর আমার এই ফুলকপি আলুর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো ফুলকপি আলু রেসিপিটা তো তৈরি হয়ে গেছিলো, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ মজার, রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগে, তার সঙ্গে ভাত বলো পোলাও বলো সব কিছুর সঙ্গে ভালো লাগে। নিরামিষের দিনে এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।